আজকের এই ভিডিওটা একটা সাধারণ খবরের তালিকা নয়, এটা এমন কিছু তথ্য যা আপনাকে টাকা পেতে সাহায্য করবে, আপনার পরিবারে হাসি ফেরাতে পারে। কারণ একটার পর একটা প্রকল্পে আসছে পরিবর্তন, ঘোষণা আর সুবিধা, যার প্রতিটা আপনার জন্য জানা দরকার। পুরুষদের জন্য নতুন প্রকল্প চালু হয়েছে, প্রতি মাসে টাকা পাওয়ার সুযোগ। বাংলার বাড়ি প্রকল্পে এবার শুধু ঘর নয়, জল, বিদ্যুৎ, শৌচালয় সব একসঙ্গে দেয়া হচ্ছে। রাজ্যের কর্মীদের জন্য এসেছে আরও একটা সুখবর, ডিএ ছাড়াও বেতনের বাড়তি অংশ ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী না থাকলেও এবার 25,000 টাকা এককালীন সাহায্য পেতে পারেন আপনি। আর লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর মুখ থেকে এলো বড় পরিবর্তনের ঘোষণা, যা অনেকের ভাগ্য বদলে দিতে পারে, বিশেষ করে যারা এতদিন বঞ্চিত ছিলেন। এই 5টা খবর শুধু তথ্য নয়, এগুলো বাস্তব জীবন বদলানোর মতো সুযোগ। আপনার বাড়ি, আপনার কাজ আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট সব কিছুর সঙ্গে জড়িয়ে আছে এই ভিডিওর প্রতিটা তথ্য। তাই মন দিয়ে দেখুন, স্কিপ করলে হয়তো মিস করবেন এমন একটা সুযোগ যা আর ফিরে আসবে না। ভিডিও শুরু হওয়ার আগে আপনাদের কাছে একটাই প্রশ্ন, আপনার মতে এই 5টা খবরের মধ্যে কোনটা সবচেয়ে বেশি দরকারি আপনার জীবনের জন্য? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি এই রকম তথ্য আপনি প্রতিদিন পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সাথে লাইক এবং শেয়ার করুন ভিডিওটা, যেন আপনার বন্ধু পরিবারের সবাই জানে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো। তো দেখুন, আজকের প্রথম খবর উঠে আসছে পুরুষদের জন্য নতুন প্রকল্প। প্রতি মাসে কত টাকা পাবেন, কিভাবে আবেদন করবেন জেনে নিন। তো রাজ্য সরকারের পক্ষ থেকে পুরুষদের জন্য একটি নতুন প্রকল্প চালু করার পরিকল্পনা চলছে, যা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো সরাসরি আর্থিক সহায়তা বা মাসে মাসে ভাতা প্রদান করবে। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবকদের প্রতি মাসে 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে, যা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো যুব সমাজের বেকারত্ব দূর করা এবং কর্মসংস্থানে উৎসাহিত করা। সরকারি সূত্রে জানা গেছে, এই প্রকল্পের আওতায় পুরুষরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে মাসিক ভাতা পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা সরাসরি আর্থিক সাহায্য পাচ্ছেন। এই প্রকল্পের সাফল্যের পর রাজ্য সরকার পুরুষদের জন্যও নতুন ভাতা প্রকল্প চালু করতে যাচ্ছে। এটি 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বেকার যুবকদের মাসে 1,000 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত ভাতা প্রদান করা হতে পারে। এই টাকা সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। উদ্দেশ্য হলো বেকারত্ব কমানো এবং যুব সমাজকে স্বনির্ভর করা। এটি হতে পারে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একটি বড় রাজনৈতিক পদক্ষেপ। এই নতুন প্রকল্পের আওতায় ভাতা পেতে হলে পুরুষদের কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যদিও এখনও সেই শর্তগুলি সরকারিভাবে ঘোষণা করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে আবেদনকারীকে রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর বেকার হওয়া জরুরি, নির্দিষ্ট বয়সসীমার মধ্যে থাকতে হতে পারে, যেমন 18 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বাংলার বাড়ি প্রকল্পে এবার মিলবে পানীয় জল, বিদ্যুৎ এবং শৌচালয়। দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন 13,409 জন। তো বাংলার বাড়ি প্রকল্পে মাথার ওপর ছাদের সঙ্গেই মিলবে পরিশ্রুত পানীয় জল, বিদ্যুৎ সংযোগ এবং শৌচালয়। উপভোক্তাদের পশুপালনের ব্যবস্থা করে দেওয়া হবে। দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন জেলার 13,409 জন। শৌচালয়ের জন্য 12,000 টাকা করে দেওয়া হবে। আদিবাসী অধ্যুষিত এলাকা ঝাড়গ্রাম 1.5 দশক আগেও রাজ্যে পিছিয়ে পড়া এলাকা বলেই চিহ্নিত ছিল। উপভোক্তাদের অধিকাংশ চাষবাস এবং দিনমজুরের কাজ যুক্ত। মাথা গোজার জায়গা বলতে খড় এবং অ্যাসবেস্টরের ছাউনি দেওয়া মাটির ঘর। বাংলার বাড়ি প্রকল্পে জেলায় 20,183 জন উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর গ্রিভান্স সেলে ফোন করে আরও 650 জন বাড়ি পেয়েছেন। ঝড় বৃষ্টিতে বাড়ি ভেঙে যাওয়ায় 69 জনকে বাড়ি তৈরির টাকা দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে 2022 সালে জেলায় 50,000 বাড়ির সমীক্ষা করা হয়েছিল। তার মধ্যে 22,846 জনের নাম নথিভুক্ত হয়। অনুমোদন মিললেও কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা বন্ধ করে দেয়। কেন্দ্রীয় সরকারের সঙ্গে দীর্ঘ টানাপোড়েনের পর রাজ্য সরকার আবাস প্রকল্পের টাকা দেওয়ার কথা ঘোষণা করে। জেলা প্রশাসনের নতুন সমীক্ষায় 2600 জনের নাম বাদ যায়। প্রথম কিস্তি টাকা দেওয়ার পর বাড়ি তৈরি হচ্ছে কিনা তা নিয়ে প্রশাসন নজরদারি চালায়। যাদের লিন্ডেন পর্যন্ত ঘর হয়েছে তাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার জন্য নাম নথিভুক্ত হয়েছে। ঝাড়গ্রাম ব্লকের 1911 জন দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন। বিনপুর 1 এবং 2 ব্লকের যথাক্রমে 1823 জন এবং 2,542 জন টাকা পাচ্ছেন। গোপীবল্লভপুর 1 এবং 2 ব্লকে রয়েছেন 1837 জন এবং 364 জন। জাম্বনি ব্লকের 1264 জন, নয়াগ্রাম ব্লকের 3,068 জন এবং সাঁকরাইল ব্লকের 600 জন দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন। নির্দিষ্ট লক্ষ্য পূরণ করলে বাকিদেরও দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। বাড়ির কাজ শেষ হলে বিদ্যুৎ এবং পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হবে। শৌচালয় করার জন্য 12,000 টাকা দেওয়া হবে। সেই সঙ্গে উপভোক্তাদের পশুপালনের ব্যবস্থা করে দেওয়া হবে।
এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে, ডিএ নয় এলো আর এক সুখবর, রাজ্যের কর্মীদের টাকা বাড়ছে, কতটা জানুন। তো ডিএ মামলায় রাজ্যকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগামী 6 সপ্তাহের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএর 25% রাজ্যকে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার 25% দিতে হবে মমতা সরকারকে, সেই নিয়ে চাপ বেড়েছে সরকারের। এরই মধ্যে রাজ্যের একাধিক কর্মী সুখবর পেলেন। জানিয়ে রাখি, রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মীদের সুখবর দিয়েছে রাজ্য সরকার। এই সমস্ত অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে নির্দেশিকা জারি করেছে শ্রম দপ্তর। নির্দেশিকা সামনে আসতেই খুশির হাওয়া এইসব কর্মীদের মধ্যে। সরকার এইসব কর্মীদের দৈনিক মজুরি 22 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দৈনিক মজুরির ভিত্তিতে সমস্ত অস্থায়ী কর্মীরা কর্মরত। অস্থায়ী গ্রুপ ডি কর্মী, অস্থায়ী গ্রুপ সি এবং অন্যান্য অস্থায়ী কর্মীদের দৈনিক মজুরি 22 টাকা করে বাড়ানো হলো। মজুরি বৃদ্ধির ফলে অস্থায়ী গ্রুপ সি কর্মীদের ক্ষেত্রে তা বেড়ে হলো 498 টাকা। অস্থায়ী গ্রুপ ডি কর্মীদের দৈনিক ভাতা বেড়ে হয়েছে 487 টাকা। অস্থায়ী গাড়ি চালকদের ক্ষেত্রে নতুন মজুরি হচ্ছে 497 টাকা। এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে এসেছে, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভাতা প্রসঙ্গে নিলেন নতুন সিদ্ধান্ত। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন, এই প্রকল্প মহিলাদের সম্মান এবং সারা জীবন চলবে। মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন সমাজ কল্যাণমূলক প্রকল্প চালু করেছেন। এই তালিকায় আছে কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতার মতো নানান ভাতা। এই সকল ভাতার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার। রাজ্যের মহিলাদের জন্য মমতা সরকার চালু করেছে এই ভাতা। প্রতি মাসে রাজ্যের মহিলারা 1000 থেকে 1200 টাকার মতো অনুদান পেয়ে থাকেন এই প্রকল্পের দৌলতে। এবার এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিস্ফোরক উক্তি করলেন মুখ্যমন্ত্রী। জানালেন ঠিক কবে বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা। সদ্য উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেখানে এক সবাই জানেন তিনি বলেছেন, লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে প্রথম আমরা চালু করেছিলাম। সারা জীবন পর্যন্ত চলবে এই প্রকল্প, মহিলাদের সম্মান। তিনি বলেন, অনেকে অনেক কথা বলে, এত দেব এত দেব, দাউনি কেন এতদিন, বাগে খেলেও তো দেখতে আসো না, আর বড় বড় ভাষণ। তিনি বলেন, কেউ কেউ এখন থেকে বলছে এত দেব অত দেব, নির্বাচনের আগে যা বলেছিল তা দেয়নি। তিনি বলেন, মুম্বাইয়ে দেয়নি, মধ্যপ্রদেশে দেয়নি, রাজস্থানেও দেয়নি। এর ভোটের আগে এরকম বলে, এরা ভোটের পরে ভুলে যাই। আমরা করি না, আমরা যা বলি আমরা সেটা করি। তিনি বলেন, আমরা 4টে কথা বলেছিলাম, জিতলে খাদ্যসাথী করব, করে দিয়েছি। দুয়ারে রেশনও চালু করেছি। আমরা যেটা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছি। তিনি আরও বলেন, অনেকে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কটাক্ষ করেন, কিন্তু এমন বহু দুস্থ পরিবার রয়েছে যেখানে মাস গেলে এই 1000 বা 1200 টাকায় অনেক কিছু। শুধু তাই নয়, বহু মহিলার কাছে এই টাকা তার একেবারে নিজের। এভাবে যখন যেটা বলেছে করে দেখিয়েছে। একটা জিনিস মনে রাখবেন, কথা থেকে কখনো সরে যায় না। একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে, লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী নয়, এই প্রকল্পে এককালীন 25,000 টাকা দিচ্ছে রাজ্য সরকার। জানুন বিস্তারিত। তো রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই জনসাধারণের কথা মাথায় রেখে একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রয়েছে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ঐক্যশ্রী, আরও কত কি রাজ্য সরকারের চালু করা। তেমনই এক প্রকল্প হলো রূপশ্রী প্রকল্প, যেই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে। সামাজিকভাবে বিয়ে করতে গেলে সেই অনুষ্ঠানের জন্য কিছু আর্থিক সাহায্যের অবশ্যই প্রয়োজন। সেই টাকা পয়সার চিন্তা কমাতে এই রূপশ্রী প্রকল্প নিয়ে আসে পশ্চিমবঙ্গ সরকার। 1 এপ্রিল 2018 থেকে কার্যকর হয়েছে মমতা সরকারের এই প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন 25,000 টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার। তবে রয়েছে শর্ত, পারিবারিক আয় বছরে 1.5 লক্ষ টাকার কম হলে তবেই মেলে এই আর্থিক সাহায্য। এই প্রকল্পে আবেদনের জন্য মেয়ের বয়স অবশ্যই 18 বছর হতে হবে। অবিবাহিত মেয়ে প্রথম বিয়ের জন্যই কেবলমাত্র এই প্রকল্পে আবেদন করতে পারবেন। ওদিকে পাত্রের বয়স হতে হবে ন্যূনতম 21 বছর। আবেদনকারীকে জন্মসূত্রে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, অথবা গত 5 বছর বাংলায় বসবাস করতে হবে, অথবা তার বাবা মাকে এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এই প্রকল্পে আবেদন করার জন্য। তাহলে ফ্রেন্ডস, এই ছিল আজকের 5টি দারুণ গুরুত্বপূর্ণ খবর, যা আপনাকে শুধু আনন্দ নয়, সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। সরকারি প্রকল্পের টাকা, চাকরিজীবীদের বেতন, বাড়ি প্রকল্পের নতুন সুযোগ আর লক্ষ্মীর ভাণ্ডার বা নতুন স্কিম সব এক জায়গায় জেনে নিলেন। তাই ভিডিও যদি ভালো লেগে থাকে একটিবার লাইক করে দিন, আর কমেন্টে লিখে ফেলুন এই 5টার মধ্যে কোন খবরটা আপনাকে সবচেয়ে বেশি উপকারে লাগলো। আর হ্যাঁ, এইরকম আপডেট প্রতিদিন পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, শেয়ার করুন অন্তত 3 জনের সঙ্গে, কারণ একটুখানি তথ্য বদলে দিতে পারে আরও কারো আগামীকাল। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন খবর নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সচেতন থাকুন, আপডেটেড থাকুন।